আসসালামু আলাইকুম। ডেড অবস্থায় ছিল, ডেড সলিউশন করার পর এখন দেখা যায় স্ক্রিনের লাইট আসে না। ভিতরে গ্রাফিক্স ঠিকই রয়েছে কিন্তু লাইট আসে না। তো স্টুডেন্ট দিয়ে কাজটা করাবো কিভাবে স্টেপ বাই স্টেপ লাইটিং সমস্যার সমাধান করে কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিন। ইনশাল্লাহ অসংখ্য ফোন লাইটিং জনিত সমস্যা আসলে হিস্টোরিটা বলেন, ফোনটা হাতে নেন। এই ফোনটা আমাদের কাছে কাস্টমার দিচ্ছে, ফোনটা পানিতে ভরা সেটটা মানে আপনার টেস্ট করে দেখলাম এটার মধ্যে আপনার বিপিএস লাইন শর্ট আছে। তো আচ্ছা। তো শুরুতে আমরা ডেড সলিউশনটা করলাম, বিপিএস লাইন শর্ট ছাড়ালাম, এখন দেখতে ওটা চালু হয় নাকি। হ্যাঁ, আচ্ছা। স্ক্রিনে আলো আসতে হলে প্রথম শর্ত কি, মানে লাইট আসতে হলে প্রথম লাইট আসতে গেলে প্রথমে মাস্ট বি গ্রাফিক্স লাগবেই। গ্রাফিক্স আছে কিনা দেখেন। আচ্ছা, গ্রাফিক্স চেক করার একটা সুন্দর সিস্টেম। আলোর নিচে গিয়ে একটু অকটেন অথবা থিনার যদি আপনি স্ক্রিনের মধ্যে দিয়ে দেন তাহলে ভিতরে গ্রাফিক্স আছে কিনা এটা খুব সহজে দেখা যায়। দেখা যায় যে আপনার প্যাটার্নের দেখা যায়। হ্যাঁ, প্যাটার্নের দেখা যায় না। একটু ইমার্জেন্সি কালার ক্লিক করেন, ইমার্জেন্সি এখানে ক্লিক করেন। এই যে ইমার্জেন্সি কালার লাইন আসছে। তো এবার একটু চাপাচাপি করেন টাচ কাজ করে কিনা। টাচ টাচ সব ঠিক আছে, শুধু স্ক্রিনে লাইট আসছে না। তো হিস্টোরি কি জানি বলছিলেন, পানিতে পড়া সেট। পানিতে ভরা সেট। আচ্ছা, লাইট জ্বলতে হলে কি কি লাইন লাগে? লাইট হতে দুইটা লাইন লাগে, সেটা হচ্ছে একটা অ্যানোড লাইন এবং ক্যাথোড লাইন। একটা অ্যানোড লাইন, এটা ক্যাথোড। এত ক্যাথোড লাইন। অ্যানোড লাইনে কত ভোল্টেজ থাকে? আপনার হলো অ্যানোড লাইনে ভোল্ট থাকে আপনার হচ্ছে 16 থেকে 40 ভোল্ট। আচ্ছা, 16 থেকে 40 ভোল্ট। এটা স্ক্রিন আলো জ্বলা অবস্থা থাকে আলো জ্বলা নাকি? অবস্থা থাকে। আর আলো অফ থাকলে অলওয়েজ 4 ভোল্টের কাছাকাছি থাকবে বা 4 ভোল্ট থাকবে। এখন আমার একটা প্রশ্ন, ফানিত পড়া সেট তো অন অবস্থায় পড়ছে, অনবস্থায় পড়ছে। কারণ মানুষ তো অফ করে ফোন লয়া ঘুরে না। তাহলে অন অবস্থায় থাকলে এই লাইটিং লাইনের মধ্যে যে পানিতে পড়া মাত্র দেখা যায় সুইচের মধ্যে পানি যাইতে পারে, স্ক্রিনে আলো জ্বলতে পারে, তখন 16 থেকে 40 ভোল্ট আসলে লাইনটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনাকে এখন কোন জায়গায় চেক করবো? এখন আমরা প্রথমে আই স্ক্যানিং করব যে কোন কোথায়? জায়গায় আপনার কানেক্টরে। আচ্ছা, এটা করেন। এখন আমরা কানেক্টর। তো মূলত ফোনটা অন্য দোকান থেকে আসা, এটাতে উনি যথেষ্ট পরিমাণ বসামাদা করছে, উনি না ফেরে আমার দোকানে নিয়ে আসছে। তো প্রথমত আমরা এখন খালি চোখ দিয়ে দেখবো কানেক্টরটা ঠিকঠাক আছে কিনা, কানেক্টরে থাকা অ্যানোড লাইনটি ঠিক আছে কিনা। অ্যানোড লাইনটা চেক করার কারণ হচ্ছে এখানে বেশি ভোল্টেজ থাকে আর ফানি লাগলে এখানে লাইটিং লাইন ম্যাক্সিমাম সময় দেখা যায় কানেক্টরের বাম দিকে থাকে, মানে বাম দিকে না, বাম দিকে থাকে। যদিও আমরা পুরো কানেক্টরটা চেক দিতেছি। এইখানে পাইছেন কোথাও? এইখানে মনে হয় যে একটু আপনার এই পানি পড়ে। কয় নাম্বার লাইন? এটা আপনার 4 নাম্বার লাইন। আচ্ছা, 4 নাম্বার লাইনটা একটু মার্ক করে রাখেন। কি মনে হয়? মনে হয় যে লাইনটা মানে নষ্ট, মানে ফাঙ্গাস পড়ে গেছে, একটু পড়া না। আচ্ছা, আমরা এখানে জিআর ভ্যালু মাপার আগে আমরা একটু ওই লাইনটা দেখতে পারি না? কোনটা দেখতে পারি? ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টর একটু স্ক্রিনে নিয়ে স্যার, নাম্বার পিনটা একটু কালো হয়ে আছে। কালো এবং কি যে নরে মনে হয় যে লাইন নিচ থেকে ওইটা আসছে। আচ্ছা, আপনি দেখেন এটা কি করতে হবে এখন। এখন সুন্দর করে আমরা এটা আপনার ভালো করে ডিসোল্ডারিং করব কি ভালো করে ডিসোল্ডার করেন তাহলে। তো এই কাজটা মূলত হচ্ছে অন্য এক দোকানের কাজ। তো কাজটি করেছি আমার দোকানের এক সিনিয়র স্টুডেন্ট দিয়ে। এক কথায় কাজটা ছোটোখাটো হলো, জাস্ট স্টুডেন্টের কনফিডেন্স লেভেল বুস্ট করার জন্য তাকে দিয়ে এই কাজটি করা। আর আরেক কথা হচ্ছে কোনো প্রকার স্কিমেটিক, কোনো প্রকার মিটার পরিমাপ ছাড়াই খালি চোখে পানিতে পড়া ফোনগুলি অনেক ধরনের সমস্যা বের করে নেওয়া যায়। যেমন লিকেজ শর্ট থাকে, এগুলো মিটার দিয়ে খুঁজে পাবেন না, ওই স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে খুঁজে পাবেন না। এই সমস্যাগুলা খালি চোখ দিয়ে আই স্ক্যানিং করে বের করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। অসংখ্য ভাই ঠিক এই একইভাবে লাইটিং সমস্যা কানেক্টর সাথে ওই কানেক্টরটা একটু দেখবেন না? এটা একটু কাজ করতে। আচ্ছা, ওই কানেক্টরটা হয়তো একটু মিস আছে নাকি? 4 নাম্বার লাইন। কয় নাম্বার লাইন? 4 নাম্বার লাইন। আচ্ছা, ওটা আগের মতো ধরেন, আগের মতো ধরেন। 4 নাম্বার লাইনটা জিআর ভ্যালু আছে না, আপনি দেখবেন না? জিআর ভ্যালু কেমনে দেখে? জিআর ভ্যালু থেকে আপনার হচ্ছে গিয়া উপরে দেন, উপরে ভিতরে সাইডে, কানেক্টরের ভিতরে সাইডে 4 নাম্বার লাইন। এইভাবে আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, অনেক কাজটা করে ভালো লাগছে। তো আশা করি কাস্টমার অনেক খুশি হবে। তবে কাস্টমার যাতে বেশি খুশি লাগতেছে আমার, মানে একদম